তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে অনলাইনে টাকা কামাতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটায় পুরো প্রসেস বলা হবে যে তুমি স্টুডেন্ট লাইফে থাকার সাথে সাথে কিভাবে টাকা ইনকাম করতে পারো। এখানে অনলাইন অফলাইন দুইটো উপায়ই বলা হবে, যেগুলো আমি নিজে করে দেখেছি বা সেই সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে সেগুলোই শুধুমাত্র বলা হবে। এমন না যে আমি র্যান্ডামলি যা খুশি বলে দিচ্ছি, যেগুলো কোনো ইন্টারনেট থেকে দেখে বা চ্যাট জিপিটি করে, সেই জিনিসটা নয়। পুরো ইনফরমেশন যেগুলো আমি প্র্যাকটিক্যালি দেখেছি, নিজে জানি জিনিসগুলো, সেগুলোই বলবো এবং আমার রিলেটেড যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলোও বলবো। ভিডিও শুরুতেই একটা কথা বলে দিই যে তুমি যদি ভাবছো যে খুব তাড়াতাড়ির মধ্যেই প্রচুর টাকা ইনকাম করে নেবো, সেটা কিন্তু হবে না, কারণ সমস্ত কিছু করার জন্য পরিশ্রম লাগে। খুব তাড়াতাড়ির মধ্যে বিনা পরিশ্রমে কিচ্ছু হয় না। তাই তুমি যদি এই মোটিভে ভিডিওটা দেখছো যে খুব তাড়াতাড়ির মধ্যে কিছু একটা দেখে দিই, এটা হলে আমি প্রচুর টাকা ইনকাম করবো খুব কম পরিশ্রমে, সেটা কিন্তু হবে না। তোমাকে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিশ্রম কিন্তু করতেই হবে। তাই এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং তখনই দেখো যদি তুমি পরিশ্রম করার জন্য রেডি থাকো এবং নিজের একটু সময় দিতে হবে জিনিসগুলোতে, তাহলেই তুমি স্টুডেন্ট লাইফে থাকাকালীনই টাকা ইনকাম করা স্টার্ট করে দিতে পারবে। আর তোমার মধ্যে যদি এতটুকু ধৈর্যও না থাকে যে এই ভিডিওটাও পুরোটা দেখতে পারছো না, বা তুমি রেগুলারলি কোনো জিনিসের উপর পরিশ্রমও করতে পারবে না, তাহলে এই ভিডিওটা দেখোই না, তোমার সময় নষ্ট হবে। কারণ দেখলে হবে না, শুধুমাত্র তোমাকে নিজে পরিশ্রম করতে হবে, তবে তোমার টাকা আসবে। তাই তুমি যদি পরিশ্রম করার জন্য রেডি থাকো এবং জেনুইনলি জানতে চাও, জেনুইনলি স্টুডেন্ট লাইফে ইনকাম করতে চাও, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। স্টুডেন্ট লাইফে টাকা কামানোর অনেক উপায় আছে, তো সেই উপায়গুলোকে আমি দুই ভাগে ভেঙে নিয়েছি। একটা হচ্ছে অফলাইন, অন্যটা হচ্ছে অনলাইন। এই দুই পদ্ধতিতেই আমি টাকা কামিয়ে দেখেছি, দুটোরই আমার এক্সপিরিয়েন্স আছে, তো সেই জিনিসগুলি আমি ভিডিওটায় শেয়ার করব। তো অফলাইন টাকা কামানোর অনেক উপায় আছে। তুমি ফ্রিল্যান্স ওয়ার্ক করতে পারো, মানে ধরো ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং কাজ করতে পারো কোনো ইউটিউবারের অফিসে গিয়ে। তাছাড়া পার্ট টাইম জব করতে পারো। আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলছি। জাস্ট কিছুদিন আগে আমার একজন বন্ধুর দাদার বিয়ে ছিল, তো সেখানে ইনভাইট করেছিল আমাকে এবং আমার স্কুল টাইমের অনেক ফ্রেন্ডস ছিল। তো সেখানে আমার একজন অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তো সে জিজ্ঞেস করে, বলে যে আমার লাইফে কী চলছে। আমি ওকে জিজ্ঞেস করি, তো ও তখন বলে যে আমি একটা জব করছি, নতুন জাস্ট পেয়েছি জবটা। তো সেই জবে আমি ভীষণ একটা লো লেভেলে অ্যাপ্লাই করেছিলাম। সেখানে আমি জাস্ট একজন স্টুডেন্ট, তো এখন আমাকে বেশি টাকার জব কেই বা দেবে, তো সেই জন্য আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাপ্লাই করে সেখানে সিলেক্টও হয়ে গেছিলাম। তারপর যখন সিলেক্ট হই, তো সেখানে মালিক দেখেন যে 10-12-এ আমার মার্কস এত ভালো আছে, তো উনি বলেন যে তোমার মার্কস এত ভালো, তো তুমি এই লেভেলে কেন জব করবে। তো আমাকে সেখানে আপগ্রেড করে দেওয়া হয় এবং ডাইরেক্ট সেখানে ম্যানেজার পজিশনে দেওয়া হয়। তো এটা হতেই পারে যে তুমি যা এক্সপেক্ট করছো তার থেকেও কিছু ভালো তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে জাস্ট ট্রাই করে যেতে হবে। তো পার্ট টাইম জব ট্রাই করতে পারো। তাছাড়া ডেলিভারি সার্ভিস, মানে কলেজের আশেপাশে থাকলে তখন খাবার টাবারের জন্য ডেলিভারি সার্ভিস, ওই জিনিসগুলো আছে। তারপর কোচিং ক্লাসেস হয়, ফটোগ্রাফি হয়, রিসেলিং হয়, মানে কোনো জিনিসকে একটু সস্তায় কিনে, অনেক জিনিস একসঙ্গে সস্তায় কিনে পরে সেই জিনিসটাকে একটু বেশি দাম দিয়ে বিক্রি করা। তাছাড়া হোমমেড প্রোডাক্টস আছে, যে তুমি বাড়িতে নিজের কোনো প্রোডাক্ট বানালে সেগুলোকে বিক্রি করলে, সেই জিনিসগুলো হতে পারে। তবে স্টুডেন্ট লাইফে অনেকের ক্ষেত্রেই, মানে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এত জিনিসগুলো পসিবল হয় না। তো সেই জিনিসগুলো ওই জন্য আমি কিচ্ছু রাখিনি, তবে জিনিসগুলোর একটা ওভারভিউ তোমাকে দিয়ে দিলাম। তবে মেন যেটা সবথেকে ইজি, সেটা হচ্ছে টিউটারিং, মানে পড়ানো। তুমি যেহেতু কলেজে পড়ছো, মানে আমার চ্যানেলের ভিডিও ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্টরাই দেখে, তো সেক্ষেত্রে তুমি স্কুলের স্টুডেন্টদেরকে টিউশন পড়াতে পারো। বা তোমার যদি অন্য কোনো স্কিল থেকে থাকে, যেমন আমার ক্ষেত্রে সেটা ছিল ড্রয়িং। আমি ড্রয়িং পারতাম, তো আমি ড্রয়িং শেখাতাম স্টুডেন্টদেরকে। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম তখন থেকে আমি স্টার্ট করে দিই। তো প্রথম দিন আমি ভেবেছিলাম যে কতই বা স্টুডেন্ট হবে, যে আমি যদি অফলাইনে ড্রয়িং শেখাতেও শুরু করি তো কতজনই বা আসবে। আমার এক্সপেকটেশন ছিল হয়তো একজন এলো বা কেউ এলো না, বা 2-3 জন এলো হয়তো ম্যাক্সিমাম। তো তার থেকে বেশি আসবে বলে আমি এক্সপেক্টও করিনি। কিন্তু অবাকের বিষয় হচ্ছে আমার প্রথম দিনই 13 জন স্টুডেন্ট জয়েন করে, 13। ঠিক আছে, তো 13 জন স্টুডেন্ট যখন জয়েন করে আমি তো অবাক হয়ে যাই। তারপর সেটা বাড়তে 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 সে 13টা 15 হলো, তারপর 17 হলো। এত স্টুডেন্ট জয়েন করে গেল যে রুমটা পুরো ভর্তি হয়ে গেল। তুমি এক্সপেক্টও করতে পারছো না যে কোন দিক থেকে তোমার কীভাবে আর্নিং স্টার্ট হয়ে যাবে। তোমাকে জাস্ট শুরু করতে হবে। আমরা অনেক সময় কী করি, শুধু ওভার থিঙ্কিং করতেই থাকি যে এই করবো ওই করবো, কিন্তু অ্যাকশন কিছুই নিই না। তুমি যখনই অ্যাকশন নেবে, তো এমনটাও হতে পারে তুমি যা ভাবছো তার থেকে বেশি সেটা রেজাল্ট দিয়ে দিল। তো টিউটরিং জিনিসটা দেখতে পারো। তুমি যদি ড্রয়িং বা সেই রিলেটেড কিছু না জানো, তুমি জাস্ট টিউশন পড়াতে পারো স্কুলের স্টুডেন্টদিকে। তো এটা হচ্ছে অফলাইনের ক্ষেত্রে বেস্ট অপশন আমার মতে। কারণ বাকি যে জিনিসগুলো একটু আগে বললাম সেগুলো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কিন্তু এটা সবাই করতে পারে। কারণ যেহেতু তুমি স্কুল লাইফটা অলরেডি পড়ে এসছো, তাই তুমি আরামসে স্কুলের স্টুডেন্টদিকে পড়াতেই পারবে। তো সেই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখো।
ধরো এখানে তোমার 10 জন স্টুডেন্ট হলো, তুমি প্রত্যেকের কাছে 500 টাকা করে নিচ্ছ, তো তোমার 5,000 টাকা এখান থেকে ইনকাম হয়ে যাবে। তবে অনেক জায়গায় এর দামটা আরও বেশি হয়, অনেক জায়গায় পার স্টুডেন্টের জন্য 2,000 টাকা বা 5,000 টাকা করেও দেওয়া হয়, তবে আমি একটা এভারেজ 500 টাকা করে ধরে রাখছি। কোন জায়গায় টিউশন পড়াচ্ছ সেটার ভিত্তিতে একটু টাকাটা কম বেশি হয়ে থাকে, তো বেশি হলে তো আরোই ভালো, বা তোমার স্টুডেন্ট সংখ্যা যদি আরও বেশি হয় সেদিক থেকেও বেশি হবে। তবে আমি একটা এভারেজ ধরে রাখছি যে তোমার 10 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের কাছে 500 টাকা নিলে 5,000 টাকা তোমার এখান থেকে ইনকাম হয়ে যাবে। আর কলেজের সাথে সাথে তুমি আরামসে এই জিনিসটা করতেই পারো। আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে আমি ড্রয়িং শেখাতাম, এবং সপ্তাহে শুধুমাত্র একটা দিন, শুধু রবিবারটা আমি শেখাতাম। কলেজের সাথে সাথে সেটা আরামসে হয়ে যায়, তোমার কোনো ক্লাসও মিস হবে না সপ্তাহে একদিন কিছু করতে। বা তুমি যদি টিউশন পড়াও সেই জন্য তোমাকে সপ্তাহে 2 কি 3 দিন দিতে হবে, যেটা কলেজ লাইফে আরামসে দেওয়াই যায়। তো সেই জন্য এই উপায়টা হচ্ছে অফলাইনের ক্ষেত্রে বেস্ট উপায়। তো এরপর অনলাইনের জিনিসগুলো বলা যাক। অনলাইনে টাকা কামানোর অনেক উপায় আছে, আমি অনেক কিছু ট্রাই করেছি, কিছু জিনিস তার মধ্যে আমার জন্য কাজে দিয়েছে আর কিছু জিনিস একদমই কাজে দেয়নি। তবে আমি সমস্ত জিনিস মানে দুদিকটাই বলবো, কোনগুলো কাজে দিয়েছে কোনগুলো দেয়নি। হতে পারে যে আমার ক্ষেত্রে যেগুলো কাজে দিয়েছে তোমার ক্ষেত্রে সেগুলো কাজে দিল না, বা এমনটাও হতে পারে যে আমার ক্ষেত্রে যেগুলো কাজে দেয়নি সেগুলো তোমার ক্ষেত্রে কাজে দিল, তুমি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারলে। তো আমি সমস্ত জিনিসটাই বলবো, নিজের এক্সপিরিয়েন্সটা পুরোটাই শেয়ার করব। তো প্রথমত যেগুলো কাজে দিয়েছে সব থেকে বড় হচ্ছে ইউটিউব। তুমি যেই চ্যানেলটায় ভিডিও দেখছো এটা আমার একমাত্র চ্যানেল নয়, এছাড়া আমার আরও অনেক চ্যানেল আছে, বাংলাতে নয় হিন্দিতেও আছে। ইউটিউব চ্যানেল হচ্ছে অনলাইন ইনকাম করার জন্য একটা বেস্ট অপশন। তো ইউটিউবের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব, যে তুমি যদি টাকা ইনকামের কথা ভাবছো তাহলে কখনো বাংলা চ্যানেল স্টার্ট করো না, তুমি হিন্দি চ্যানেল স্টার্ট করো। কারণ হিন্দি বা ইংলিশে টাকাটা একটু বেশি পাওয়া যায়, ইংলিশে হলে অনেক বেশি পাওয়া যায়, তবে ইংলিশ বলাটা বা সেই লেভেলের অডিয়েন্স টার্গেট করা আমাদের এখানে একটু চাপের আছে, কারণ সেগুলো ইউএসএতে মেনলি থাকে। তাছাড়া ইন্ডিয়ান যেসব মানুষরা ইংলিশ বোঝে তারা মেনলি ওই ইউএসএর চ্যানেলদেরই ভিডিও দেখে। তুমি যদি ইংলিশে ভিডিও বানাও অত সহজে ওই মার্কেটটা টার্গেট করা যায় না, সেই জিনিসটা তোমার শিখতে শিখতেই বছরখানেক লেগে যাবে, অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত হাঁপিয়ে হয়তো তুমি জিনিসটা ছেড়েও দিলে। তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু করো না, কারণ ইন্ডিয়ার অডিয়েন্স ম্যাক্সিমাম অডিয়েন্স ইংলিশে অতটা কমফোর্টেবল নয়, হিন্দিতে করতে পারো। আর বাংলায় বলতে গেলে বাংলায় তুমি করতে পারো, তবে ব্যাপার হচ্ছে যে বাংলার অডিয়েন্স সংখ্যা কিন্তু কম। হিন্দিতে হলে কি গোটা ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ হিন্দি বোঝে, তো সেই জন্য হিন্দি করলে তোমার টার্গেটেড অডিয়েন্স, যেটাকে ট্যাম বলে, অনেক কিছু টার্ম শিখবে যদি ইউটিউব করো বা অন্যান্য বিজনেস রিলেটেড তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে এই টার্মগুলো পরে শিখতে পারবে। যে একটা জিনিস আছে যেটাকে ট্যাম বলে, যার ফুল ফর্ম হচ্ছে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। মানে তোমার কত সংখ্যক, তুমি যদি একটা ইউটিউব চ্যানেলের কথা বলো যে কত সংখ্যক অডিয়েন্স তোমার আছে, মানে তোমার ইউটিউব চ্যানেলটা দেখার জন্য কত সংখ্যক অডিয়েন্স আছে, তোমার ম্যাক্সিমাম এত সংখ্যক দেখতে পারবে, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। ঠিক আছে, যেমন যদি আমার এই ইউটিউব চ্যানেলটার কথা বলি, সেটাতে শুধুমাত্র একটা পার্টিকুলার ইউনিভার্সিটিকে টার্গেট করে আমি বানাই, তো সেখানে ট্যাম হবে প্রায় 10,000 জনের মতো, কারণ আমি বিটেকের স্টুডেন্টদেরকে টার্গেট করি এবং তার মধ্যেও সিএসসি রিলেটেড স্ট্রিমগুলোকে টার্গেট করি, সিএসসি আইটি বা স্পেশালাইজেশন যারা আছে অন্যান্য এআইএমএল বা সাইবার সিকিউরিটি ওই সব রিলেটেড জিনিসগুলোকে। তো সেখানে আমার অডিয়েন্স সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে 10,000-এর কাছাকাছি। তার উপরে আবার বাংলা ভাষাতে, কারণ তার মধ্যে কিছু সংখ্যক অডিয়েন্স আছে যারা হিন্দি বোঝে, বাংলা একেবারেই বোঝে না, তো সেই স্টুডেন্টরাও ওখান থেকে বাদ যাচ্ছে, তো সেই জন্য অডিয়েন্স সংখ্যা ভীষণই কম। তো আমি চাইলেও, আমি যদি খুব ভালো ভিডিও বানাই না, তবুও 10,000-এর কাছাকাছি অডিয়েন্সই থাকবে, এর বাইরে যাবে না, মানে খুব যে সংখ্যক মানুষের দেখবে সেই জিনিসটা হবে না। তাই আমি যদি নিজের ট্যামটাকে ইনক্রিজ করতে চাই তাহলে আমাকে অন্য টপিক রিলেটেড ভিডিও বানাতে হবে, যেমন আমি এখন বানাচ্ছি। এই ভিডিওটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সমস্ত স্টুডেন্টরা যারা বাংলা বোঝে তারাই এই ভিডিওটা থেকে বেনিফিট পাবে। তো এই ভিডিওটা বানানোর ক্ষেত্রে আমার ট্যামটা ইনক্রিজ হচ্ছে, তো এখান থেকে স্টুডেন্টরা আমাকে বেশি করে সাবস্ক্রাইব করতে পারবে, যারা বিটেকের স্টুডেন্ট নয় তারাও। এই ভিডিওটা সবার জন্য, সমস্ত স্টুডেন্টের জন্য। आपके सामने एक बड़ा सा रेड बटन है। তাছাড়া ইউটিউবে আরও কয়েকটা জিনিস তুমি জানতে পারবে, যে সিপিএম কি, আরপিএম কি। সিপিএম এর ফুল ফর্ম হচ্ছে কস্ট পার মাইল, তারপর আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভিনিউ পার মাইল। মানে মোট কথা তুমি 1000 ভিউতে, 1000টা ভিউ এলে তুমি কত টাকা সেখান থেকে পাবে, সেই জিনিসটা বলা থাকে। তবে এইগুলো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথমত তোমার নিশটা কি, যে তুমি কোন টপিক রিলেটেড ভিডিও বানাও, তুমি কি ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানাও, নাকি টেক রিলেটেড ভিডিও বানাও, নাকি অন্য টাইপের কোনো ভিডিও বানাও, ব্লগিং করো, সেই জিনিসগুলো ম্যাটার করে। এই ফাইন্যান্স টেক এই রিলেটেড ভিডিও বানালে সেগুলো থেকে একটু বেশি টাকা ইনকাম হয়। তাছাড়া তোমার ল্যাঙ্গুয়েজটাও ম্যাটার করে, তুমি যদি বাংলাতে ভিডিও বানাও তুমি প্রচুর কম টাকা পাবে, মানে ভীষণই কম টাকা পাবে। তার থেকে তুমি যদি হিন্দিতে ভিডিও বানাও সেখানে তোমার
টার্গেটেড অডিয়েন্সটাও বেশি হবে, প্লাস তোমার টাকাটাও একটু বাড়বে। আর তুমি যদি ইংলিশে বানাও সেখানে তোমাকে অনেক টাকা দেবে, মানে হিন্দি কন্টেন্ট আর ইংলিশ কন্টেন্টের মধ্যে প্রায় 10 গুণ টাকার ফারাক থাকে। মানে ধরো কোনো একটা ভিডিওতে যেটা ইংলিশে বানানো হয়েছে সেটাতে যদি 1000 ভিউ থাকে, তো সেখান থেকে সে হয়তো 500 টাকা পেলো, ঠিক আছে। আর সেটাই যদি হিন্দিতে বানানো থাকে সেখান থেকে সে হয়তো 80-90 টাকার মতো পেলো, এতটা পার্থক্যও দেখা যায়। আর বাংলাতে ভিডিও বানালে আরও কম, যতটা কম ইমাজিন করতে পারো। তাই আমি তো সবসময় সাজেস্ট করবো যে হিন্দিতে ভিডিও বানাও, সব থেকে বেটার হবে, কারণ ওখানে অডিয়েন্স সংখ্যাটাও বেশি। আর তুমি যেহেতু ইন্ডিয়ান, সেই জন্য হিন্দি ল্যাঙ্গুয়েজটাই তোমার জন্য বেস্ট হবে। তবে কি টপিক রিলেটেড ভিডিও বানাবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে যে তোমার কোন জিনিসে ইন্টারেস্ট আছে সেটার ওপর। আর নর্মালি একটা জিনিস সাজেস্ট করলে আমি বলবো ক্রিকেট বা মুভি রিলেটেড ভিডিও বানাতে পারো, সেখানে অডিয়েন্স সংখ্যা অনেক বেশি হয়। আর হিন্দিতে বানিও। তো ইউটিউব চ্যানেল স্টার্ট করতে গেলে তোমার কয়েকটা স্কিল থাকতে হবে, যেটা হচ্ছে ভিডিও এডিটিং, বেসিক ভিডিও এডিটিং জানলেই হবে। তাছাড়া তোমার কমিউনিকেশন স্কিল একটু ভালো হতে হবে, থাম্বনেল ডিজাইনিং জানতে হবে। একমাত্র তোমার যদি হিউম্যান সাইকোলজি জানা থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে তুমি বুঝতে পারবে যে থাম্বনেল কীভাবে বানালে সেখানে মানুষে ক্লিক করবে, তাহলে তোমার ক্লিক থ্রু রেট ইনক্রিজ হবে। তাছাড়া এসইও করতে জানতে হবে, মানে তোমার টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন এগুলো কিভাবে দেয়, এর ফলে তোমার ইমপ্রেশন বাড়বে চ্যানেলের। এগুলো সম্পর্কে আস্তে আস্তে শিখে যাবে যদি ইন্টারেস্ট থাকে। তো এই কয়েকটা স্কিল তোমাকে শিখতে হবে এবং করতে করতে আরও বেশি সেগুলো ইমপ্রুভ হয়েই যাবে অটোমেটিক্যালি। আমাদের সেকেন্ড পদ্ধতি হচ্ছে ইন্টার্নশিপ। তুমি ইন্টার্নশিপ করে অনলাইনে টাকা ইনকাম করতে পারো। ইন্টার্নশিপের জন্য বেস্ট অপশন আমি বলবো ইন্টার্নশালা বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটায় গিয়ে তুমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তুমি সিভি বানাবে প্রথমে নিজের, তারপর সেই সিভিটা ওখানে আপলোড করবে। তারপর তুমি নিজের সম্পর্কে কিছু বেসিক ডিটেলস দিয়ে দেবে, তুমি কী টাইপের ইন্টার্নশিপ চাও সেগুলো দিয়ে দেবে। তারপর তোমার এখানে ইন্টারভিউ হবে এবং তারপর তোমাকে সিলেক্ট করে নেওয়া হবে। আর এই ইন্টার্নশাল অ্যাপটা আমি নিজেও ট্রাই করে দেখেছি, সেখানে আমি 7500 টাকার একটা ইন্টার্নশিপ পেয়েছিলাম ভিডিও এডিটিংয়ের জন্য। ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে সিলেক্টও হয়ে গেছিলাম, কিন্তু লাস্টে আমি দেখলাম যে পরিমাণ টাকা দিচ্ছে আর যে পরিমাণ কাজ করতে হবে সেই জিনিসটা আমার পোষাবে না, ওর থেকে ভালো অন্য জায়গা থেকে আমার ইনকাম হবে। তো সেই জন্য আমি ওটা করিনি। তবে এখানে ইন্টার্নশিপ পাওয়া যায়, এখানে আমি ইন্টারভিউ দিয়েও দেখে নিয়েছি। তাছাড়া আমার কয়েকজন বন্ধু আছে যারা এখান থেকে মাল্টিপল ইন্টার্নশিপ পেয়েছে। তো ইন্টার্নশাল অ্যাপটা ট্রাই করে দেখতে পারো ইন্টার্নশিপের জন্য। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তোমার মধ্যে যে কোনো স্কিল থাকলে সেই রিলেটেড কোনো না কোনো ইন্টার্নশিপ এখানে পেয়ে যাবে। আর যদি কোনো স্কিল না থাকে তো ইউটিউব ভিডিও দেখে সেগুলো ডেভেলপ করে নিতে পারো। ইউটিউবের সমস্ত জিনিস তুমি ফ্রিতে পেয়ে যাবে, তুমি যে স্কিল ডেভেলপ করতে চাও সেটা তুমি ওখান থেকে একদম ফ্রিতে শিখতে পারবে। আমাদের তৃতীয় পদ্ধতি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখনও পর্যন্ত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমি টোটাল 23,828 টাকার মতো সেল করেছি। এটা প্রোডাক্ট সেল, মানে এই টাকাটা গোটাটা আমার ইনকাম নয় বা প্রফিট নয়, এটা এত টাকার জিনিস সেল করেছি। তার মধ্যে ধরো কোনো প্রোডাক্টে 2 থেকে 3% কমিশন থাকে, কোনো প্রোডাক্টে 7% কমিশন থাকে, কোনো প্রোডাক্টে 11% কমিশন থাকে, এরকম ডিপেন্ড করে। কিন্তু টোটাল সেল করেছি 23,828 টাকার মতো। এটা করার জন্য তুমি অ্যামাজন অ্যাফিলিয়েট বা ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট এই প্রোগ্রামগুলো দেখতে পারো, ইউটিউবে এই রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে ধরো কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের তুমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে দিলে। সেই লিঙ্কটা থেকে যদি কেউ তোমার সেই প্রোডাক্টটা পারচেস করে নেয় তাহলে তুমি সেই প্রোডাক্টের ওপর একটা কমিশন পাবে, সেটা হচ্ছে তোমার নিজের আর্নিং। তো এরকমভাবে তুমি একটা টাকা জেনারেট করতে পারো। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে প্রচুর ভিডিও তুমি ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবে, সেগুলো থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা একটু শিখে নিতে পারো। আমাদের পরবর্তী উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তুমি কোনো ডাইরেক্ট টাকা পাবে না, তবে তোমার যদি একটা পাওয়ারফুল কমিউনিটি থাকে হোয়াটসঅ্যাপে, সেখানে অনেক প্রমোশনাল পোস্ট আছে। যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই যখন আমাদের খুব বেশি ফলোয়ারও ছিল না তখনও প্রমোশনের জন্য আসতো, যেখানে একটা সিঙ্গেল পোস্ট করার জন্য 500 টাকা করে দেওয়া হতো। কিন্তু সেই জিনিসটা আমার পছন্দ ছিল না, তাই কোনোদিন আমি প্রমোশন করিনি। কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল পোস্টের জন্য 500 টাকা পর্যন্ত দিতে রাজি থাকে কম ফলোয়ারই। এখন যেহেতু ফলোয়ার আরও বেশি তো অবভিয়াসলি আরও বেশি টাকা দেবে। কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে কখনো কোনো প্রমোশনাল টাইপের জিনিস পোস্ট করি না, কারণ সেটা করলে একটা জেনুইননেসটা কমে যায়, তো সেই জন্য আমি কখনো করিনি। কিন্তু তুমি যদি একটা পাওয়ারফুল হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করতে পারো, সেখান থেকে তোমার ইনকামের একটা স্কোপ দেখা যায়। এই ইন্টার্নশিপের যে ব্যাপারটা বললাম, এখানে আমাকে টাকা অফার করেছিল, কিন্তু যখন আমি দেখলাম যে এখান থেকে বেশি টাকা আমি অন্য কাজ করে জেনারেট করতে পারি, তো সেটা অফারটা আমি নিইনি। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও তাই আমি কোনো প্রমোশন করিনি, কিন্তু এগুলো থেকে আমার টাকা কামানোর সুযোগ ছিল, তাই আমি জিনিসগুলো রেখেছি এবং এগুলো সম্পর্কে তোমাদেরকে একদম খোলাখুলি সব কিছু বলে দিলাম। আমাদের পরবর্তী উপায় হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সম্পর্কে তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছো, তবে আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে যে এখন থেকে স্টক মার্কেট করার একদমই দরকার নেই। কারণ স্টক মার্কেট তখনই করা উচিত যখন তোমার কাছে কোনো না কোনো দিক থেকে টাকা আসছে, একটা স্টেবল ইনকাম আছে, বা এমনও হতে পারে যে অনেক টাকা জমানো আছে, তখনই সেগুলো একটু ভেবে চিন্তে ভালো মতো করে জিনিসটা শিখে তখন ইনভেস্ট করা উচিত। আর এখানে আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে এই চ্যানেলে দেখবে এই স্টক মার্কেট রিলেটেড একটা ভিডিও আছে, তো আমি প্রপার জিনিসটা শিখে
শিখেছি, একদম বেসিক থেকে রিসার্চ করেছি জিনিসটা সম্পর্কে এবং এখান থেকে প্রফিটও করেছি, কিন্তু সেটা ভীষণই কম। তো আমি সবাইকে একটা কথা বলবো যে এখন থেকে স্টক মার্কেট জিনিসটা পুরোপুরি ছেড়ে দাও। তার কারণ হচ্ছে আমি যেই লেভেলে পরিশ্রম করে এটা থেকে যা প্রফিট করেছি তার থেকে আমার নিজের স্কিলের ওপর ইনভেস্ট করে তার থেকে 100 গুণ বেশি প্রফিট করেছি। 10 গুণও বলছি না, 100 গুণ। তো আমি সবসময় সাজেস্ট করবো যে সবসময় নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপর বেশি মন দাও। এবার বলতে পারো যে স্টক মার্কেট শেখাটাও তো একটা স্কিল, কিন্তু আমার মতে সেটা তখনই করা উচিত যখন তোমার কাছে কোনো একটা ইনকাম সোর্স আছে, তার আগে এটা করা ঠিক নয়। তো এইগুলো হচ্ছে সেই পদ্ধতিগুলো যেগুলো থেকে আমি অলরেডি ইনকাম করেছি কিংবা আমার ইনকামের সুযোগ ছিল সেইগুলো। তবে এমন কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলো আমি ট্রাই করেছি কিন্তু সেখান থেকে 1 টাকাও আমার জেনারেট হয়নি, পুরোটা ফেলিয়ার হয়ে গেছে আমার ক্ষেত্রে। তো সেই উপায়গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি ফ্রিল্যান্সিং করার জন্য অনেকদিন পরিশ্রমও করেছিলাম, তবে এখান থেকে আমি জাস্ট 0 টাকা পেয়েছি, কোনো ইনকাম জেনারেট হয়নি। আপওয়ার্ক, ফাইবার এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্টও ক্রিয়েট করেছিলাম, সেগুলো সম্পর্কে শিখেও ছিলাম, তবুও আমি এখান থেকে কোনো ইনকাম জেনারেট করতে পারিনি। তবে এখান থেকে অনেকে টাকা কামায়, তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো। আমার ক্ষেত্রে হয়তো এটা কাজে দেয়নি, কিন্তু তোমাদের ক্ষেত্রে কাজে দিল, সেটাও হতে পারে। তারপর দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট রাইটিং। যদিও কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং জিনিসটা কাজে লাগে, তো আমার ক্ষেত্রে ইনডাইরেক্টলি কাজে আসছে সেই স্কিলটা শেখার জন্য, কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমি আলাদাভাবে ট্রাই করেছিলাম, যেগুলোকে ব্লগিং বলে, সেইগুলোতে লেখা যায়, মানে তুমি ওয়েবসাইটে যে জিনিসপত্রগুলো হয় সেগুলোর জন্য লিখছো বা ওরকম অনেক সুযোগ থাকে। আমি কন্টেন্ট রাইটিংয়ের জন্য ইন্ডিভিজুয়ালি ট্রাই করেছিলাম, সেখানে আমি সাকসেসফুল হইনি, তবে সেই স্কিলটা আমার যদিও আজকে কাজে লাগে আমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, কিন্তু যেহেতু সেটা ডাইরেক্টলি কাজে লাগেনি তাই আমি সেটাকে এদিকেই রেখেছি। তারপর আছে ড্রপ শিপিং। এই ড্রপ শিপিং ব্যাপারটা সম্পর্কে আমি এখন শিখছি, আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি, নিজেও শিখছি, তাই জিনিসটা এখানে দিয়ে দেখলাম আর এটাকে এই ক্যাটাগরিতেই ফেলেছি। তার কারণ হচ্ছে যে এখান থেকে আমি এখনও পর্যন্ত 1 টাকাও জেনারেট করিনি, তাই আমি এটাকে এই ক্যাটাগরিতেই ফেলেছি। কিন্তু তবুও এই জিনিসটা সম্পর্কে আমি শিখছি, তা তুমিও জিনিসটা সম্পর্কে শিখে এখান থেকে টাকা ইনকাম ভবিষ্যতে জেনারেট করলেও করতে পারো। এইটার জন্য ফ্রিতে ইউটিউব চ্যানেলে অনেক জিনিস পাওয়া যায়, সেই জিনিসগুলো শিখতে পারো। ড্রপ শিপিং মানে হচ্ছে বেসিক্যালি যে তোমাকে না নিজের কোনো প্রোডাক্ট বানাতে হবে, না কোনো কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, মোট কথা অন্যের প্রোডাক্ট থাকবে, তো সেখানে কোম্পানির লোকেরাই সেই প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছে দেবে, তুমি মধ্যেখান থেকে কমিশন পাবে। এটাই হচ্ছে ড্রপ শিপিংয়ের সিম্পল মানে। তো এই জিনিসটা সম্পর্কে আমি শিখছি, এখনও পর্যন্ত যেহেতু করিনি তো এই সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। তো এগুলোই হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের সমস্ত টপিক অফলাইন বা অনলাইন থেকে টাকা ইনকাম করার। বিশেষ করে অফলাইনের ক্ষেত্রে আমি একটাই জিনিস শেয়ার করেছি এবং অনলাইনের ক্ষেত্রে অনেকগুলো জিনিস শেয়ার করেছি, কারণ যেগুলো আমি করেছি সেগুলোই শেয়ার করেছি। আর যদি তুমি এই প্রতিটা জিনিস সম্পর্কে কোনো ডেডিকেটেড ভিডিও চাও, ধরো তুমি যদি চাও যে ইউটিউব কীভাবে স্টার্ট করবে সেটা সম্পর্কে একটা ডিটেল ভিডিও আনতে, তাহলে সেই জিনিসটা কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটা তোমার ভ্যালুয়েবল মনে হলে নিজের অন্তত একজন বন্ধুর সাথে এটা অবশ্যই শেয়ার করো।